এর আগে আমরা কি করেছিলাম না ফিউচার টেন্সটা আমরা মুখস্থ করেছিলাম। তোমাদের সবাইকার মনে আছে? হ্যাঁ, আই শ্যাল হ্যাভ, এটা মনে আছে? আর বলে নাও তোমরা। I shall have, We we shall shall have. have, You you will will have. have, you will have, he will have, they will have. আমি পাবো, আমি পাবো, আমরা পাবো, তুমি পাবে, তোমরা পাবে, সে পাবে, তারা পাবে। তাহলে এটার আমরা অনুবাদ করব। হ্যাঁ, আজকে একটা অনুবাদ করব আর ইন্টারোগেটিভ আর নেগেটিভ করব। হয়েছে? তাহলে লেখো, আমি একটা খুব ছোট্ট বাক্য বলছি, হ্যাঁ, যাতে তোমরা সহজে শিখতে পারো। আমি একটি পেন পাবো। আমি একটি পেন পাবো। লিখবি তাহলে। আমি একটি পেন পাবো। হয়েছে? লেখা হয়েছে? তাহলে এটা কি হবে না আমি পাবো সাজাতে হবে। আমি পাবো একটি পেন। আই শ্যাল হ্যাভ এ, লেখো আই শ্যাল হ্যাভ এ পেন। একটু হাত চালিয়ে লিখবে তোমরা আর কি। আই শ্যাল হ্যাভ এ পেন। হয়েছে? তারপরে লেখো, আমি কি, এটাকে ইন্টারোগেটিভ করো। লেখো বাংলাটা লেখো, আমি কি একটি পেন পাবো। আমি কি একটি পেন পাবো। হয়েছে? ইংরেজিতে তাহলে শ্যালটা আগে দিয়ে করে দাও। লেখো শ্যাল আই হ্যাভ এ, হ্যাঁ লিখে দাও, শ্যাল আই হ্যাভ এ পেন। তারপরে লেখো, আমি পেন পাবো না। বাংলাটা লেখো, আমি পেন পাবো না। হ্যাঁ, তাহলে কি হবে? I shall have not a pen. লেখো I shall have not a pen. দেখছো তোমরা ওই কনজুগেশনটা মুখস্থ করেছো বলে নিজেরাই পারছো। তাহলে I shall have not a pen. লেখা হয়েছে? তারপরে লেখো, আমরা দিয়ে লেখো, আমরা একটি পেন পাবো। বাংলাটা লেখো, বাংলাটা লেখো, আমরা একটি পেন পাবো। আমরা একটি পেন পাবো লিখেছো? ইংরেজিতে লেখো উই শ্যাল হ্যাভ এ পেন। উই শ্যাল হ্যাভ এ পেন লেখো, উই শ্যাল হ্যাভ এ পেন। উই শ্যাল এ পেন। হয়েছে? উই শ্যাল হ্যাভ পেন লিখেছো? তারপরে ওটাকে ইন্টারোগেটিভ করো। আমরা কি একটি পেন পাবো। বাংলাটা লেখো, আমরা কি একটি পেন পাবো। লেখো, আমরা কি একটি পেন পাবো। লেখো, হয়েছে লেখা? ওটাকে ইন্টারোগেটিভটা শ্যালটা আগে দাও। শ্যাল উই, হ্যাঁ গুড, শ্যাল উই হ্যাভ এ পেন। শ্যাল উই হ্যাভ এ পেন। তারপর নেগেটিভটা করো, আমরা পেন পাবো না। বাংলাটা লেখো, আমরা পেন পাবো না। তাতে লেখো। তাহলে ইংরেজিটা কেমন হবে? শ্যালের পর নটটা, উই শ্যাল নট, উই শ্যাল হ্যাভ নট। উই শ্যাল হ্যাভ নট এ পেন। উই শ্যাল হ্যাভ নট এ পেন। লেখো, লিখে নাও, উই শ্যাল হ্যাভ নট এ পেন। কত বড় ইংরাজি তোমরা দেখো, তেমন শুধু কনজুগেশনটা করেছো বলে পারছো। হয়েছে? তারপর তুমি একটি পেন পাবে। তুমি দিয়ে করো, তাতে করো, তুমি একটি পেন পাবে। তুমি একটি পেন পাবে। পজিটিভটা করে নাও, তুমি পাবে একটি পেন। ইউ উইল হ্যাভ এ, হ্যাঁ করো, ইউ উইল হ্যাভ এ পেন। গুড। হয়েছে? হ্যাঁ, তুমি উইল হ্যাভ এ পেন লেখা হয়েছে। তারপর ওটাকে ইন্টারোগেটিভ করো, তুমি কি একটি পেন পাবে।
হয়েছে লেখা বাংলাটা লেখো, ইংরেজিটা লেখো, উইলটা আগে দিয়ে লিখে দাও। উইল ইউ, হ্যাঁ গুড, লেখো উইল ইউ হ্যাভ এ পেন। তারপরে লেখো তুমি পেন পাবে না, হ্যাঁ বাংলাটা লেখো তুমি পেন পাবে না। তুমি পেন পাবে না, তাহলে কি হবে? ইউ ইউ উইল হ্যাভ, হ্যাঁ ইউ উইল হ্যাভ নট এ পেন। গুড, লেখো হয়েছে। তাহলে তোমরা দিয়ে লেখো তোমরা একটি পেন পাবে, তোমরা একটি পেন পাবে। বাংলা লেখো তোমরা একটি পেন পাবে। লিখেছো? হ্যাঁ, তাহলে তোমরা একটি পেন পাবে। ইউ উইল হ্যাভ এ পেন, ইউ উইল হ্যাভ এ পেন। হয়েছে? এটাকে ইন্টারোগেটিভ করো, তোমরা কি একটি পেন পাবে? বাংলাটা লেখো তোমরা কি একটি পেন পাবে। লিখেছো? ইংরেজিতে কি হবে? উইলটা আগে দাও, তাহলে হয়ে গেল। গুড, উইল ইউ হ্যাভ এ পেন। তোমরা একটি পেন, তোমরা পেন পাবে না। লেখো বাংলাটা লেখো, নেগেটিভটা লেখো তোমরা পেন পাবে না। তোমরা পেন পাবে না, লিখেছো? তাহলে ইংরেজিতে কি হবে? গুড, ইউ উইল হ্যাভ নট এ পেন। হয়েছে? তারপরে দেখো সে একটি পেন পাবে। সে একটি পেন পাবে, বলো কি হবে? সে পাবে, হি উইল হ্যাভ, হ্যাঁ গুড, লেখো হি উইল হ্যাভ এ পেন। হয়েছে? তারপরে লেখো সে কি একটি পেন পাবে। ইন্টারোগেটিভ করো, সে কি একটি পেন পাবে। লিখেছো? হ্যাঁ, তাহলে উইলটা আগে দিয়ে করে দাও। উইল হি হ্যাভ এ, গুড, উইল হি হ্যাভ এ পেন। তাহলে সে পেন পাবে না। হ্যাঁ, বাংলাটা লেখো সে পেন পাবে না, নেগেটিভটা করো, পাবে না। হি, তাহলে কি হবে? পাবে না, উইল হ্যাভ নট এ পেন। লেখো হি উইল হ্যাভ নট এ পেন। গুড। তারা একটি পেন পাবে, তারা একটি পেন পাবে। লেখো তারা একটি পেন পাবে, তারা একটি পেন পাবে। লেখো তারা একটি পেন পাবে। লিখেছো? হ্যাঁ, তাহলে কি হবে? তারা পাবে, দে উইল হ্যাভ এ, গুড, লেখো দাও, লিখে দাও দে উইল হ্যাভ এ। ওটাকে ইন্টারোগেটিভ করো, তারা কি একটি পেন পাবে। তার বাংলাটা লেখো তারা কি একটি পেন পাবে। লেখো তারা কি একটি পেন পাবে। লিখেছো? তাহলে ইংরেজিটা উইলটা আগে দিয়ে করে দাও। উইল দে হ্যাভ এ পেন। গুড, উইল দে হ্যাভ এ পেন। হয়েছে? লিখেছো? তাহলে নেগেটিভটা করো, তারা পেন পাবে না, তারা পেন পাবে না। দে
will have not a pen. লিখে দাও, they will have not a pen. They will have not a pen. তাহলে বোঝা গেল? হ্যাঁ, তাহলে দেখো কত সহজে তোমরা এই কনজুগেশনটা শুধু জানার জন্য তোমরা এটি পেরে যাবে। বুঝতে পেরেছো? আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এরপরে আমরা অর্থাৎ বিভাব আর হ্যাবভাব আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা অন্য অনুবাদে যাব। আজকে আমরা এখানে ভিডিও রাখছি।